চাচা গরুর গোশতের দাম কত? 800 টাকা কেজি। আমার কাছে তো 200 টাকা আছে, আমার এক পা গরু কিনতে। এক পা আধা কেজি আমরা গরু গোশত বেশি না কেন যা বাদ এই টাকা বলে গরু মাংস কত কেজি ভাই? 800 টাকা 1 কেজি গরু মাংস। ভাই না 1 কেজি গরুর মাংস। নাও তো এই গোস্তটা লয়ে দাও। ভাই আপনি আমার গোশত দিবেন? আমার ছোট ভাই একদিন আমার কাছে গোস্ত খেতে চাইছিল, আমি খাওয়াতে পারিনি, তুমি খাও। ভাই আমার ছোট ভাই গোশত খেতে চাইছে, তাই দোকানে গেছিল গোশত কিনতে। এই যে টাকা। টাকা লাগবে, এটা তোমার কাছে রাখো, তুমি গোস্তটা নিয়ে যাও। তা ভাই আপনার ছোট ভাই কই থাকে? আমার ছোট ভাই শহরেই থাকে, তাই আমার কাছ থেকে অনেক দূরে, আমার নাগালের বাইরে। কি করস? ও সেই বাসটা ছুটছে তো কি রান্ধস? গরু গোস্ত রান্না করি, নাইমের গরু গোস্ত খুব পছন্দ, ওর যদি একটু খাওয়াইতে পারতাম। তোর কথা বললে রাগ উঠে। বাসা চিনস গিয়া দিয়ায়। বিপ্লব রে, এই শহরে আমার মন ঠিক থাকে, গ্রামের কথা খুব মনে করতেছে। কি করবি? বাড়িতে ফিরে যাবি? ওই বাড়িতে তোর বিটা ছাড়া আর তো কিচ্ছু নাই। কামলার জীবন আবার ফিরে যাবি? বুঝতে পারছি, এই শহরে থাকলে তো মাঝে মধ্যে নাইমের মুখটা একটু দেখবার পারি, গ্রামে গেলে হেঁটেও পারো না। আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তোর যে আল্লাহ খিদে বানাইছে আল্লাহ ভালো জানে। নিজের কোনো সাদালাত নাই, সারা জীবনটা ভাই ভাই করে গেলি। কি পাইছিস ভাইয়ের মাঝে? ভাই তো ভালো হোক খারাপ হোক, হ্যাঁ আমার ভাই, হ্যালো কোনো রক্তের সম্পর্ক। দূর বেড়া, এমন ভাইয়ের কপালে জুতা পিটা। তোর ভাই একটা বেইমান। বিপ্লব মুখ সামলায় কথা কইলাম। কিরে, তোর আমি আমার বাসায় খাইতে দিলাম, থাকতে দিলাম, একটা কাজের ব্যবস্থা করে দিলাম, আর তুই আমার চোখ রাঙায় কথা কইতেছস? তোরা আসলেই বেইমানের গোষ্ঠী। তোর ভাই একটা বেইমান, তুই একটা বেইমান। তোর এত বড় শহর, তুই আমার ভাইরে বেইমান কর? তুই আমারে বেইমান কইতাছিস ঠিক আছে, কিন্তু তুই আমার ভাইরে বেইমান কইলে কোন সাহস? ওরে